আসসালামু আলাইকুম এভরিওয়ান, নোভা মাইন্ড আইকিউ অনলাইন লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে যে ঘরে বসে কিভাবে $5,000 ইনকাম করা যায়। তো অনেকে ভাবে যে ঘরে বসে আয় করাটা অনেক কঠিন, কিন্তু বাস্তবে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমেই তা সম্ভব। এখন আমরা জানবো যে কোন 5টা স্কিল ডেভেলপ করলে আমরা ঘরে বসে $5,000 ইনকাম করতে পারবো। সেই গুরুত্বপূর্ণ স্কিলগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, শপিফাই, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এই 5টা স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি, 5টা যে কোনো একটা, তাহলে আমরা ঘরে বসেই একসময় $5,000 পর্যন্ত ইনকাম করতে পারবো। এখন আমরা জানবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টটা কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোনো পণ্যের বা সার্ভিসের প্রচার করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, এই সকল প্ল্যাটফর্মে প্রায় প্রত্যেকটা কোম্পানিরই পেজ থাকে, কিন্তু এই পেজগুলো তারা নিজেরা ম্যানেজমেন্ট করতে পারে না। এই পেজগুলো ম্যানেজ করার জন্য প্রয়োজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের। সেই জন্য ক্লায়েন্টসরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হায়ার করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে যে স্কিলগুলো ডেভেলপ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে ক্লায়েন্টের বিজনেস রিসার্চ। ক্লায়েন্টের বিজনেসটা রিসার্চ করতে পারি আমি গুগল ট্রেন্ডস, ইনস্টাগ্রাম ইনসাইটস এগুলোর মাধ্যমে, এবং ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যানালাইসিসের মাধ্যমে, যেখানে আমাকে প্রোডাক্ট, টার্গেট অডিয়েন্স এবং গোলস, এই 3টা বিষয় আমাকে ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমরা যেই ক্লায়েন্টের বিজনেসের জন্য বা পেজের জন্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করব, সেটার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশ কিছু কন্টেন্টের ধরন আছে, যেমন ইমেজ, ভিডিও, রিলস, ক্যারোজেলস, এগুলো হচ্ছে কন্টেন্টের ধরন। আচ্ছা, এখন আমাদেরকে বেশ কিছু টুলস ব্যবহার করা জানতে হবে, যেমন ক্যানভা, ক্যাপকাট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই সকল টুলসগুলো আমরা ব্যবহার করে আমরা ভিডিও, ফটো এবং ক্যারোজেলগুলো এবং হচ্ছে রিলসগুলো বানাতে পারবো। আচ্ছা, এরপরে আমাদেরকে একটা উইকলি স্কেজুলিং করতে হবে। আমরা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছি এটা আমাদের একটা উইকলি স্কেজুলিং থাকবে এবং একটা অটোমেশন সিস্টেম থাকবে। কথার কথা, আমি শনিবারে আমার প্রোডাক্টের ছবি দিব, রবিবারে আমি প্রোডাক্টের ভিডিও দিব, সোমবারে আমি প্রোডাক্টের রিলস দিব, মঙ্গলবারে আমি হচ্ছে প্রোডাক্টের ক্যারোজেল দিব। এবার আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড স্কিল, ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে স্কিলগুলো আমার লাগবে সেটা হচ্ছে এসইও, ইপিসি অ্যাডস, ইমেল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এসইও বেসিক্সের মধ্যে কি কি আছে? আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। প্রথমে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার, Ahrefs এবং SEMrush, এই টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি। অন পেজ এসইওর জন্য কি করা লাগবে? অন পেজ এসইওর জন্য আমাকে মেটা টাইটেল, ডেসক্রিপশন এবং হেডিংস নিয়ে আমাকে কাজ করতে হবে। অফ পেজ এসইওর জন্য আমাকে ব্যাকলিংস এবং গেস্ট পোস্ট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, পিপিসি অ্যাডভার্টাইজিংটা কি? পিপিসি অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আমার ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এবং লিঙ্কডইন অ্যাডস। এই অ্যাডগুলো চালানোর মাধ্যমে আমাকে হচ্ছে যে কাস্টমারকে রিচ আউট করতে হবে। আচ্ছা, এবার আমাদের এই গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডসের জন্য আমাকে প্রথমে ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করতে হয়, এরপরে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এবং একটা ডেইলি বাজেট সেট করতে হয়, এবং কাস্টমারের লোকেশন, এজ এবং ইন্টারেস্টের উপরে টার্গেট করে আমাকে অ্যাডগুলো চালাতে হয়। যদি আমি 10টা লিড পাই কথার কথা এবং 2টা সেল পাই, 5টা $50 স্পেন্ড করে, তাহলে কিন্তু আমার $100 রেভিনিউ জেনারেট হয়ে যাচ্ছে। এভাবে আমরা পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করে থাকি। তো আমি জানলাম যে এসইও অপটিমাইজেশনটা কি। এসইওর মাধ্যমে যদি আমি র্যাঙ্কিং করতে পারি, সেক্ষেত্রে আমার রিকারিং প্যাসিভ ইনকাম হয়। আর আমি যদি ওইটা না পাই, তাহলে আমাকে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আমাকে পণ্য বা সার্ভিসটা প্রচার করতে হবে। এরপর হচ্ছে আমার ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের জন্য আমরা মেইলচিম্প, তারপর হচ্ছে আমার ক্লাভিও, এরকম সফটওয়্যারগুলো ইউজ করে থাকি ইমেল অটোমেশনের জন্য। তো ইমেল মার্কেটিংটা আমরা কেন করব? ইমেল মার্কেটিং আমরা এই জন্য করবো যে আমার ইমেল মার্কেটিংয়ের থ্রুতে আমার পণ্যের নিউ কালেকশন, ট্রেন্ডস, তারপর হচ্ছে অফার, ডিসকাউন্ট, এগুলো আমরা প্রমোট করব, এবং এটার মাধ্যমে আমাদের কাস্টমারকে আমরা সবসময় আপ টু ডেট রাখবো আমাদের হচ্ছে যে
কোম্পানির সম্পর্কে সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে অন্যের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে আমি যদি একটা নির্দিষ্ট কমিশন আর্ন করি, কথায় কথা 10% কমিশন আমি পাবো যদি আমার একটা পণ্য সেল হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথায় বলতে গেলে অন্যের ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আমার প্ল্যাটফর্মে সেল করব, এবং যদি আমার প্ল্যাটফর্মের থ্রুতে সেল আসে তাহলে আমাকে তারা একটা কমিশন দেয়, যেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন। এখন আমরা জানবো আমাদের থার্ড স্কিল সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং। গ্রাফিক্স ডিজাইন এখন বর্তমানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্কিল হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের সবাইকেই শেখা উচিত, সে যে প্রফেশনারই হোক না কেন। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমাদের যেই স্কিলগুলো ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে ক্যানভা, ক্যাপকাট। এই টুলসগুলো সম্পর্কে আমাদেরকে খুবই ভালো নলেজ রাখতে হবে। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমরা কি বানাতে পারবো? আমরা লোগো ডিজাইন করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারি, আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা প্রোডাক্ট ইমেজ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এই জিনিসগুলো এবং প্রোডাক্টের লেবেলিং ডিজাইন, এই সকল ডিজাইনগুলো কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে পারি। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ইউটিউবের থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন যত ভালো হয় ততই কিন্তু আই ক্যাচিং থাম্বনেলের মাধ্যমে আমাদের হায়ার কনভার্সন রেট আমরা পাই। আচ্ছা, এরপরে প্রোডাক্টের ডিজাইন। পৃথিবীর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু প্যাকেজিংয়ের ডিজাইন আছে, প্রোডাক্টের ডিজাইন আছে। যার প্যাকেজিং ডিজাইন যত ভালো, যার লেবেলিং ডিজাইন যত ভালো, তত কিন্তু তার প্রোডাক্টের সেলও ভালো হয়। এরপর আছে আমাদের ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য আমাদের কিছু জনপ্রিয় টুলস যেমন ক্যাপকাট, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, এই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ফোর্থ স্কিলটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমাদের কি আছে? কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমাদের আছে হচ্ছে ইউটিউব শর্টস, ব্লগস, টিকটক এবং ইনস্টাগ্রাম রিলস। এই কন্টেন্টগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে বেশ কিছু কন্টেন্ট নিশ আছে, যেমন আমরা ট্রাভেল কন্টেন্ট তৈরি করতে পারি, ট্রাভেল ব্লগ। তারপর হচ্ছে আমাদের ফুড ব্লগই করতে পারি। আমরা হচ্ছে যে কোনো ইনফরমেটিভ কোনো বিষয়ে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। আমরা নিউজ চ্যানেল করতে পারি। তারপর হচ্ছে আমরা দেখা হচ্ছে যে কোনো ভাইরাল টপিকগুলো নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। তো এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে যদি আমরা ঠিকঠাক মতো লেগে থাকি এবং আমরা যদি পরিশ্রম এবং হচ্ছে যে আমাদের দক্ষতাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেও একটা প্যাসিভ ইনকামের হচ্ছে যে ব্যবস্থা করতে পারবো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই মার্কেট প্লেসগুলো থেকেও কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের বেশ কিছু কাজ আমরা পেতে পারি। কন্টেন্ট ক্রিয়েশন করেও আমরা ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের মতোই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে আমরা ভালো আর্ন করতে পারি। মাসে $1,000 থেকে $2,000 কিন্তু আর্নিং আমরা অনায়াসেই করতে পারবো, যদি আমাদের বেস্ট একটা ভালো রিচ এবং ভালো ফলোয়ার্স আমরা পেতে পারি। আচ্ছা, আমাদের লাস্ট স্কিলটা হচ্ছে অ্যামাজন, ওয়ালমার্ট, শপিফাই, ইবে, এই ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে প্রোডাক্ট লিস্ট করা, প্রোডাক্টের এসিও অপটিমাইজেশন করা এবং প্রোডাক্টগুলোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। এক কথায় অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, শপিফাই, এই ই কমার্স অ্যাকাউন্টগুলোর ম্যানেজমেন্ট শেখা। এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেইলি রুটিন মেনটেন এবং প্রতিদিনের যে স্কিলটা তুমি ডেভেলপ করবা, প্রতিদিন যে কাজটা করবা, সেই কাজগুলো খুব ভালোভাবে তোমাকে শিখতে হবে। এভাবে তুমি আস্তে আস্তে যে কোনো একটা স্কিলের একদম হচ্ছে প্রো লেভেলে যখন তুমি চলে যাবা, এরপরে তোমার কাজ হবে হচ্ছে তোমার নিজের মার্কেটিং করে তোমার কাজগুলো নিয়ে আসা, ক্লায়েন্টের কাজগুলো তোমাকে আনতে হবে। এবং এক্ষেত্রে তুমি টার্গেট করবা বিদেশি এবং লোকাল বড় বড় প্রজেক্টগুলো। বিদেশি কাজগুলো পাওয়ার জন্য তোমার যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস। এগুলোর জন্য তুমি কি করবা? প্রথমে একটা প্রোফাইল সেট আপ করবা। প্রোফাইল সেট আপ করে তুমি গিগ তৈরি করবা। গিগ তৈরি করার পরে তুমি অ্যাপ্লাই ফর জবগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে থাকবা। এরপরে দেখা যাচ্ছে তুমি প্রথমে একটা প্রজেক্ট পেলা অল্প টাকার, পরে যত প্রজেক্ট বাড়বে তত তুমি আস্তে আস্তে একসময় তোমার প্রজেক্টের জন্য তুমি যে গিগ দিয়েছো সেই গিগগুলোর অ্যামাউন্ট বাড়াতে থাকতা। কথাটা তুমি যে প্রজেক্টের জন্য প্রথমে $20 চার্জ করছিলা, সেটাই তুমি পরবর্তীতে চেয়ে $50 চার্জ করবা বা $100 চার্জ করবা। সেক্ষেত্রে তুমি একটা প্রজেক্টেই $100 ইনকাম করতে পারবা। এভাবে যদি তোমার 20টা প্রজেক্ট মাসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার অনায়াসেই $2,000 ইনকাম হয়ে যাচ্ছে।
তো প্রত্যেকটা স্কিল ডেভেলপ করার জন্য তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এবং তোমাকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা টাইম ম্যানেজ করলাম, টাইম ম্যানেজমেন্ট করবো যে আমি প্রতিদিন একটা ডেইলি রুটিন থাকবে যে আমি এই জিনিসগুলো আজকে শিখবো এবং ওই জিনিসগুলো তুমি শেষ করে উঠবা, ওই জিনিসগুলো তুমি শিখেই তারপরে তুমি হচ্ছে ওই দিনের কাজটা তুমি শেষ করবা। এরপরে তুমি হচ্ছে যে দেখবা যে আমি কত ঘন্টা সময় দিচ্ছি এবং কত ঘন্টা সময় দিয়ে আমার কতটা আউটপুট পাচ্ছি, এই হিসেবে আমার টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারছি কিনা। টার্গেটটা যদি ডেইলি টার্গেট ফিল আপ করতে পারি তাহলে আমার যেই 6 মাস বা যেই 1 বছর তুমি টার্গেট দিয়েছো, এই 6 মাস বা 1 বছরের মধ্যে তুমি কিন্তু ওই স্কিলটা সম্পর্কে তোমার একটা ভালো একটা আইডিয়া চলে আসবে এবং তুমি কিন্তু প্রো লেভেলের কাজগুলো করতে পারবা। তখন তুমি প্রস্তুত হবা বিদেশি বড় বড় প্রজেক্টগুলো ধরার জন্য। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে তুমি কিভাবে স্কিলগুলো ডেভেলপ করবা। স্কিলগুলো ডেভেলপ করার জন্য তোমাকে প্রথমে হচ্ছে যে একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং করতে হবে এবং সেটার জন্য একটা ভালো মাইন্ডসেট তৈরি করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে তুমি ডেইলি একটা আওয়ার অ্যালোকেট করবা তোমার পার স্কিলের জন্য। তারপর হচ্ছে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে এবং ট্রেন্ড ট্র্যাকিং করতে হবে। তো এই জিনিসগুলো করার পরে তুমি স্কিল ডেভেলপ করার পরে তোমার হচ্ছে পোর্টফোলিও বিল্ড আপ করবা এবং ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবা। ক্লায়েন্ট অ্যাকুইজিশন মানে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। তুমি যে পোর্টফোলিওটা বিল্ড করছো সেটা তোমাকে ক্লায়েন্টের কাছে শোকেস করতে হবে তোমার কাজগুলো, তোমার কী কী কাজগুলো তুমি জানো বা কী কী কাজগুলো তুমি শিখছো। এই কাজগুলো শোকেস করার পরে তোমার ক্লায়েন্ট হান্টিং করতে হবে, ক্লায়েন্টকে সেগুলো দেখাইতে হবে এবং কাজগুলো তোমাকে নিয়ে সেই কাজগুলো তোমাকে ঠিকঠাক মতো উঠাইতে হবে। তো এগুলো হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটার মাধ্যমে যেটা ফলো করে তুমি স্কিল ডেভেলপ করতে পারবা এবং তুমি ক্লায়েন্ট পাবা কাজগুলো করার জন্য এবং মাসে তুমি $2,000 থেকে $5,000 ইনকাম করতে পারবা। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই ভালো একটা মোটিভেশন দরকার। মোটিভেশন বলতে তোমার প্রতিদিন স্মার্টলি কাজ করতে হবে, ছোট ছোট জিনিসগুলো ভালো করে শিখে যেতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে, ডেইলি রুটিন ঠিক রাখতে হবে, মাইন্ডসেট ঠিক রাখতে হবে এবং তোমাকে 100% পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। তাহলে তুমি সফলতা পাবা এবং ঘরে বসে তুমি একসময় $5,000 অনায়াসেই তুমি ইনকাম করতে পারবা। এবং তোমাকে অবশ্যই আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যারা এই কাজগুলো সম্পর্কে ভালো নলেজ রাখে তাদের সাথে তোমাকে নেটওয়ার্কিং করতে হবে। তুমি তাদেরকে ফলো করবা, তারা কিভাবে হচ্ছে যে কাজগুলো নিজেরা শিখেছে, কিভাবে তারা ক্লায়েন্টসগুলো হান্ট করছে, কী কী স্কিল আর ডেভেলপ করেছে, কিভাবে করেছে, তাদের কাছ থেকে তোমাকে গাইডলাইন অবশ্যই নিতে হবে। তুমি যদি এই জিনিসগুলো ঠিকঠাক মতো ফলো করো এবং সিনিয়রদের কাছ থেকে গাইডলাইন ঠিকঠাক মতো নেও যারা সাকসেসফুল এই সকল মার্কেট প্লেসগুলোতে, তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবা এবং তুমিও একসময় ঘরে বসে মাসে $5,000 অনায়াসেই ইনকাম করতে পারবা। আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি লাইক করবা, কমেন্ট করবা এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবা যেন সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবা যেন কোনো ভিডিও তুমি মিস না করো এবং আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তুমি কন্টিনিউয়াসলি পেতে থাকো। ধন্যবাদ সবাইকে।